গেছেন কয়দিন? হুজুর বলেন যাবো তো দূরের কথা, আমি চিনিই না। হুজুর চিনেন না, অথচ আমরা মোটমুল গিয়ে হামলা করেছেন, তার বিরুদ্ধে মামলা হলো। মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন? চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি নাকি 10,000 টাকা পকেট মারছেন। না মামলা শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফালায় দিচ্ছেন। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ। وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ মরহুম মাওলানা সিরাজুল হক সাহেব এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, আমার আগে এবং পরে বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা পেশ করেছেন। অবশ্য আমার আসার কথা ছিল জোহরের নামাজের পরে 2টার মধ্যে। তো আপনারা জানেন রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। ইতিমধ্যে গত 2-3 দিন আগে রাস্তার জন্য আপনাদের টাঙ্গাইলের এক প্রোগ্রামে আসতেই পারিনি, শুধু গাজীপুরের জ্যামের জন্য। আজকে এই জন্য গাজীপুর না এসে উল্টা রাস্তায় ঢুকছে, মানিকগঞ্জ হয়ে ভিতর থেকে ঘেওর হয়ে এলাসিং হয়ে রাস্তায় আসছে। রাস্তা খুব ভালো না, নাগরপুর হয়ে। কথা বলেন না, পিছনে যারা কথা বলতেছেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো কথা চলবে না আমার আলোচনা। যুক্তিবাদী সাহেব হুজুর মুরব্বী মানুষ, ধমক টমক দেন না, আমি জোয়ান মানুষ দিয়ালাম, কয়েন না কেউ কথা, সাউন্ডটা বাড়ায় দেন। তো এই জন্যে সময়টা একটু দেরি হয়ে গেছে। তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ। আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি এবং এই যুক্তিবিদী সাহেব হুজুর, এই 3 জনের আলোচনাই শুনতাম। এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন, আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন, আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও, যুক্তিবাদী সাহেবের মতো আলোচক বানাও। আল্লাহ তাআলা তাদের মতো না বানাইলেও তাদের পথে চলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য খুব লম্বা সময় কথা বলবো না। আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন, আমাদের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আলোচনা করছেন।
আসবেন, হুজুরও চলে আসতেছেন এবং অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আমাদের মুফতি শামসুদ্দোয়া আশরাফী সাহেব আছেন। সুতরাং খুব লম্বা সময় কথা বলবো না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম বলেন, যেই মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? কথা আস্তে না, জোরে বলতে হবে। কয়টা? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। গুণও অর্জন করতে হবে দুইটা, পুরস্কারও দুইটা। এক নম্বর পুরস্কার, আগে পুরস্কারগুলো শুনি, তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়বে। এক নম্বর পুরস্কার হলো যার মধ্যে এই দুইটা গুণ থাকবে, আল্লাহ বলেন তার দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নেই। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না? দ্বিতীয় নম্বর পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়া থাকা অবস্থায় তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে। তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার। এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন, এক নম্বর গুণ কি? আল্লাহকে রব বলে স্বীকার করা। আমাদের রবকে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে সরে বলেন, আমাদের রবকে। আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে, আমাদের রবকে। এটা হলো এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহকে যে রব করে স্বীকার করেছি, এই কথার উপরে অটল আর অবিচল থাকা। দেখেন, মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে। কোথায় বসে আদায় হয়েছে? রুহ জগতে আল্লাহ তাআলা সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন। একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই মিলে সমস্বরে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, কথার উপরে অটল থাকার দায়িত্ব। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরাতে, সুরতে, লিবাসে, পোশাকে, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। এক কথায় যদি বলি তাহলে বলতে হবে ঈমানের উপরে অটল থাকা। দেখেন, এটার উপরে অটল থাকা বড় কঠিন। ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন, কারণ এই ঈমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবায়ে কেরামদের রক্ত ঝরাতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করতে হয়েছে। শুধু তাই না, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন, মক্কার কাফির আর মুশরিকগুলো উহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে। তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে, শুধুমাত্র ঈমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য। এত কষ্ট আর এত মেহনত, আলহামদুলিল্লাহ রেজাল্ট কি? রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন, যে রাষ্ট্রের জুলুম ছিল না, অত্যাচার ছিল না, অবিচার ছিল না, নির্যাতন ছিল না, খুন ছিল না, ধর্ষণ ছিল না, রাহাজানি ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশের উলামায়ে কেরাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক, সব সময় উলামায়ে কেরাম ঈমানের কথা বলেছেন, বলছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন। হ্যাঁ, যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না, তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে।
এই শুধুমাত্র দ্বীনের কথা, ঈমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে, কাউকে জেলেও যেতে হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? আজকে যিনি এখানে আসবেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনিও জেল খাটতে হয়েছে। কার বিরুদ্ধে এরা মামলা দেয় নেই বলেন? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। নাউজুবিল্লাহ, 2-4 দিন পরে বলেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার এক উস্তাদ মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি রমনা বটমলে হামলা করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনি রমনা হুজুরের কথা আমি চিনিই না। হুজুর চিনেন না, অথচ রমনা বটমল গিয়ে হামলা করেছেন, তার বিরুদ্ধে মামলা হলো। মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন? চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি নাকি 10,000 টাকা পকেট মারছেন। না মামলা? শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফলায় দিচ্ছেন। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো, নিষ্পত্তির দিকে যাচ্ছে। কোন ওলামায়ে কেরামদেরকে মামলার হামলা করে নাই? কোরআনের পাখি দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমি বলি, যারা ধর্ষণের মামলা দিয়েছ, ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছ, ওলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ, মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছ, মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে, নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখো, আমরা উলামায়ে কেরাম রাজা বাদশার মতো করেই কথা বলি। আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে। আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমিয়েও তোমাদের ক্লান্ত হয়নি, তোমাদের নিস্তার হয়নি। এমনকি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলে কলম লাগিয়ে মাছ ধরার তলারে উঠেও বাঁচতে পারোনি, বাঁচতে পারোনি। শোনো মুসলমান, ফেরাউনের কথা আপনাদের সবার জানা আছে। ফেরাউন যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, নিয়ে গেলেন নদীর পাড়ে। কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবায়া মারা হইল। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে 16টা বছর উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ, উলামায়ে কেরামদের প্রতি নিপীড়ন করেছ। আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন বেড়েছে, লাগে নাই কোন রাজনৈতিক দল, ছাত্র জনতা 18 বছরের সন্তান, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, মাত্র 15 বছরের সন্তানগুলো রাজপথে এমন ভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে। 5 আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও মা খেয়ে মামার দেশে বেড়াতে হয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান। নতুন করে যারাই ক্ষমতায় আসবেন, এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন, সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন। সাবধান করে বলি, কোরআনের পক্ষে দেশ চালাবেন। কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, আপনাদের পরিণতিও ওই 5 আগস্ট হতে সময় লাগবে না। আওয়াজ ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون গুণ অর্জন করতে হবে দুইটা। কয়টা বলেন? আওয়াজ করে চিল্লায় বলেন কয়টা? এক নম্বর, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারি, দুটো গুণ যদি অর্জন করতে পারি, দুনিয়ার কোনো কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না, দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না। মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিবে। বদরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। বলেন কতজন? কাফিরদের সংখ্যা 1000-এর উপরে। শুধু তাই না, কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে, ওরা আগে আগে অবস্থান নিয়েছে। ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা, শক্ত মাটি। মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে, এ কারণে জায়গা গিয়ে পায় নাই। গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে, উপরের জমিন দখল করে আছে। মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন, আবার প্রচন্ড বালুময় জমিন। রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে, পা দিলেই পা ডেবে যায়, সামনের দিকে আগানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে তরবারি কয়টা আছে? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা আছে? মাত্র 2টা ঘোড়া আছে। নবীজি বললেন, হায়রে, বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও, আমি রবের কাছে কথা বলবো। সুবহানাল্লাহ। বাড়ি যে কয়েন আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও, রবের সাথে কথা বলবো। কে বলেন? নবীজি বলছেন। সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন। নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে, এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন। হ্যাঁ, নবীজি দোয়া শুরু করেছেন। কি দোয়া করেছেন? বুখারীর বর্ণনা আসছে। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজকের থেকে আর জমিনের মধ্যে কেউ করবে না। তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি কদমে কেউ সাজদা দিবে না। তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না। তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না। তাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছি, এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও। আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত মানুষ করবে, তাইলে সংখ্যায় সাহাবায়ে কেরাম যদিও কম, কিন্তু ঈমানে বলে এরা বড় বলিয়ান। আয় আল্লাহ, মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও। দোয়া করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাত। নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন, দোয়া চলতেছে, হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে। খেয়াল করেন, দোয়া চলতেছে, নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে। নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন। শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয়, এবার রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন। দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন। হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো। এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছেন। এমন করে নবী উঁচু হয়েছে, দেখলে মনে হয় রব্বে কারীমের আরশে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। নবীজির কান্নার আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবায়ে কেরাম নবীজিকে ঘেরাও করে ধরলো। সাহাবায়ে কেরাম ডাকি
ডেকে বললেন, পয়গম্বর, আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব। ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে। আমরা বদরের ময়দান ছাড়ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, নবী আমার, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আমি আবু বকর সহ্য করতে পারি না। হযরত ওমর বললেন, পয়গম্বর, আপনার 312 জনের মধ্যে 313 জনের মধ্য থেকে যদি 312 জন সাহাবী চলেও যায়, আপনি একা সিপাহ সালাত থাকবেন আর আমি আপনার সৈন্য হয়ে থাকব। আপনি আদেশ করবেন, আমি একা একা যুদ্ধ করব, হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব, ময়দান ছাড়ব না। এত সান্ত্বনা দেন সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। নবীজি এখনো কাঁদতেছেন। কান্না করার কারণ হলো রব্বে কারীমের পক্ষ থেকে আমার নবী কোনো ফয়সালা চান। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও কাফিররা 1000 আছে, আগামীকাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 1000 ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো। 1000 ফেরেশতা। নবীজির কান্নার আওয়াজ আরো বেড়েছে। দেখে বলেন, আল্লাহ, ফেরেশতা তোমার কাছে কম নি, দিবাই যেহেতু বাড়ায় দাও না। সুবহানাল্লাহ, কয় না রে, দিবাই যেহেতু বাড়ায় দাও। ফেরেশতা ডেকে বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন 3000। কয় হাজার? নবীজির কান্না এখনো বন্ধ হয় না। নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন, মালিক, দিবাই যেহেতু আরো কি বাড়া দেওয়া যায় না? আল্লাহ তাআলা ফেরেশতাকে জানিয়ে দেন। পয়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা মিনাল মালাইকাতি মুসাউবিমিন। পয়গম্বর, 1000 দিয়েছিলাম, 3000 করলাম। এখন আমি আল্লাহ তাআলা আপনাকে আগামীকাল 5000 ফেরেশতা বদরের ময়দানে সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে। আরে মুসলমান, নবীজি কান্না বন্ধ করে মোনাজাত শেষ করেছেন। নবীজির দোয়া শেষ করতে দেরি, বৃষ্টি হতে আর দেরি হয় না। এবার পরিস্থিতি কেমন হলো? বৃষ্টির কারণে ওই যে ধুলা বালুগুলো ছিল এগুলো জমিনের মধ্যে মিশে গেছে, বালুগুলো শক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খুব বীর বিক্রমে হাঁটতেছেন, বুক টান করে করে হাঁটতেছেন। আর ওই যে কাফিররা আগের থেকে এসে শক্ত জমিন আগের থেকে দখল করেছিল, প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল, ডান দিকে পা দিলে বাম দিকে চলে যায়, বাম দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায়, সামনে যাইতে চাইলে পেছন দিকে চলে যায়। ও মুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার চিল্লায় বলেন না? হ্যাঁ মুসলমান, এতটুকু না, এরপরে আরো আছে। আরে ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সেদিন সাহাবায়ে কেরামদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন। হাদিসের মধ্যে আসছে কাদ্দুরাইন, নবীজি এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন। নবীজির কপালে রক্ত খাড়া হয়ে গিয়েছে, ঘাড়ে রক্তটুকু খাড়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের কারণে থারথার করে কাঁপতেছেন। এই যে বলে না হুজুররা জোরে আওয়াজ দিয়ে কথা বলে কেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন, নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত, বহু দূরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলে সেখান থেকেও নবীর কথাগুলো শুনতেন। নবীজি কথা বলতেছেন, আওয়াজ দিয়ে বলছেন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি মাত্র 8টা, হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে? নবী বললেন, তরবারি 8টা আছে, হলো কি তাতে অসুবিধা নেই। খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও। না, আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বুঝে বলেন না, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খেজুর গাছের এটারে কি বলে? ডেগা কয়নি আপনাদের দেশে? কি বলে? ডেগা বা ডাল
ডালা, এটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম তার বাড়ির পরিবর্তে এক একটা খেজুর গাছের ডেগা বা ডালাগুলো হাতের মধ্যে নিয়েছেন, ডালগুলো হাতে নিয়ে সাহাবায়ে কেরাম বলে শুধু কাফিরদের দিকে তাক করি, তাক করতে দেরি হয়, এক একটা কল্লা ছুটে গিয়ে 30 হাত 40 হাত দূরে পড়তে দেরি হয় না। যুদ্ধ শুরু হবে, আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব আপনি একটু বালু নেন, বালু নিয়ে কাফিরদের দিকে মারেন। নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন, কাফিরদের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারলেন। মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটা চোখের মধ্যে পড়ে গিয়েছে। চোখ মুছতেছে, চোখ মুছে তাকিয়ে দেখে, আরে আগে দেখলাম আবু বকর একজন, এখন আবু বকর সেম আবু বকর 3 জন 4 জন মনে হয়। আগে দেখলাম ওমর একজন, এখন যে 2 জন 3 জন মনে হয়। এখানে একজন দাঁড়ানো, তাকে আবু বকরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আবু বকরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আবু বকরের মতো মনে হয়। এখানে একজন দাঁড়ানো, তাকে ওমরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও ওমরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও ওমরের মতো মনে হয়। আরে আসল আবু বকর কে, আসল ওমর কে, আসল আবু বকর কে, আসল ওমর কে, এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ। জোরে কয় না, জোরে কয় না। যেখানে হাজার মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা, সেখানে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়। এদিকে তাকান, এদিকে তাকান। গাড় ঘোরানো যাবে না, হুজুর আসবেন স্টেজে, ওখানে বয়ান করবো, চুপচাপ এদিকে ফিরে ঘুরে থাকবে, চুপচাপ বয়ে থাকে। 7 জন সাহাবী শহীদ হয়েছেন মাত্র। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব খেলাটা কেমন হলো? সুবহানাল্লাহ কয় না রে, খেলাটা কেমন হলো? এখন আম করে ডাকে না, কিছুদিন আগেও তো ডাকছে, আসো খেলা হবে। কি হবে? খেলা দেখতে চাও, বদরের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা জানতে চাও, উহুদের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খন্দকের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খায়বারের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের এমন খেলা খেলেছে, বদরের প্রান্তর থেকে কাফিরগুলো নাচ ছুটে পালিয়েছে, হাত উঁচা করে ঠিক কিনা। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, দেন হুজুরকে বসতে দেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর স্টেজে চলে আসেন, 1 মিনিটে শেষ করে। হুজুর স্টেজে চলে আসছেন, আমি সর্বশেষ একটা আল আছে, আলটা বাইর করে বয়ান শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফুরফুরা মেজাজ, মাত্র 7 জন সাহাবী শহীদ, ইসলামের বিজয় চলে আসছে। বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব কেমন হলো? রব্বে কারীমের কাছে নবীজি ডেকে বলেন, আল্লাহ যেখানে আপনার ফেরেশতা ছিল 5000 ফেরেশতা, সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর 1000 ফেরেশতা, 2000 ফেরেশতা, 5000 ফেরেশতা, 3000 ফেরেশতা, এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি। মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম। এই জন্য বলে যে মুসলমান, এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও, ইন্ডিয়ার ভয় দেখাও, চায়নার ভয় দেখাও, রাশিয়ার ভয় দেখাও, মুসলমান চায়নাকে ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, আমেরিকা ভয় পায় না, ভারত ভয় পায় না। মুসলমানদের সাথে কেউ থাকবে না, আল্লাহ থাকবেন। রব্বে কারীম থাকলে, রব্বে কারীম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এই জন্য সর্বশেষ কথা, এই জন্য সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি উলামায়ে কেরামদের সাথে আপনাদের থাকতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান, বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। উলামায়ে কেরামদেরকে বসেন, উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন। যতটুকু কথা বলেছি